আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জোড়ায় জোড়ায় যে শব্দগুলো ব্যবহার করি অথবা অনেক সময় কানেক্টরেও আমরা দেখা যায় যে হয়তো আইদার বা ইদার দুটো উচ্চারণ সঠিক, তখন আমরা একটা জায়গায় ইদার লেখা তো শূন্যস্থানে আমরা কি বসাই দিব? অর। তো কানেক্টরও কিন্তু আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। যেরকম ইদার বা আইদার থাকলে অর, নাইদার থাকলে আমরা কি ইউজ করি? নর। তারপরে নট অনলি বাট অলসো, নট অনলি থাকলে আমরা কি আনি? বাট অলসো আনি। তারপরে নট অনলি পজিটিভ, বোথ, বোথ থাকলে কিন্তু এন্ড আনি। আমরা যারা চেঞ্জিং সেন্টেন্স করি দেখা যায় যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমরা বোথ এন্ড লেখা থাকলে বোথের জায়গায় আনি নট অনলি, এন্ডের জায়গায় আনি কি? বাট অলসো। এরকম ভাবে করি। তাহলে আমরা জানলাম আইদার থাকলে অর, নাইদার থাকলে নর, নট অনলি বাট অলসো। দেন সো থাকলে সো এর সাথে দ্যাট এর সম্পর্ক। যেমন হি ইজ সো উইক দ্যাট, সে হয় এত দুর্বল যে, হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না। তো সো এর সাথে আমরা দ্যাট আইনা থাকি। তারপরে ভেরি, ভেরির সাথে আমরা এন্ড আনি। জাস্ট সো দ্যাট বসে কমপ্লেক্স বাক্যে আর ভেরি এবং এন্ড বসে কম্পাউন্ড বাক্যে। যারা আমরা চেঞ্জিং সেন্টেন্স করি আমরা এটা জানি। তারপরে সিম্পলে ওই সো এর জায়গায় বা ভেরির জায়গায় টু, আর দ্যাট বা এন্ডের জায়গায় আমরা টু এনে থাকি। তাহলে টু এর সাথে টু এর একটা সম্পর্ক আছে। তারপরে উডরেদার, উডরেদার যেটা বাংলা হলো বরং, উডরেদারের সাথে THEN, দেন, এটার সম্পর্ক আছে। অনেকে THEN, THEN মানে কিন্তু তখন। THN আর THEN টা আলাদা জিনিস। তারপরে উডরেদার থাকলে আমরা দেন আনি। তারপরে নো সুনার হ্যাড থাকলেও আমরা দেন আনি। স্কার্সলি হ্যাড থাকলে আমরা কি আনি? হোয়েন। তারপর হার্ডলি হ্যাড থাকলে আমরা আনি হোয়েন। তাহলে নো সুনার হ্যাড, দেন, স্কার্সলি হ্যাডের সাথে হোয়েন এবং হার্ডলি হ্যাডের সাথে হোয়েন। অনেক সময় হোয়েনের জায়গায় বিফোরও ইউজ করা যায়। তো এই সকল শব্দগুলো আমরা জোড়ায় জোড়ায় ব্যবহার করে থাকি। এগুলো আমাদের কানেক্টরও খুব হেল্পফুল হিসেবে কাজ করে। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।